নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো সাকসেস ম্যানিয়া বাই WBPSC এই চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে বিভিন্ন এক্সাম রিলেটেড যে সমস্ত কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন সেগুলি আমি আপলোড করতে থাকবো। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পুরো ক্লাসটি করবার পরে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের কী প্রয়োজন এবং কেমন ভিডিওটি হয়েছে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আনতে খুব সুবিধা হবে। তো শুরু করা যাক। এবারে শুরু করছি WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2023 যে জিকের পোর্শন, সেই জিকের পোর্শন। তো প্রথম কোশ্চেন আছে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, দ্বিতীয়। তো তোমাদের জন্য 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করছি, উত্তরটা তোমরা নিজে নিজে মনেতে ভাবতে থাকো এবং সঠিক উত্তরটা আমি বলবার পরে মিলিয়ে নিও। তো এখানে সঠিক উত্তর হবে তৃতীয়, অর্থাৎ এই প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থেকে এটি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তারপর 2 নম্বর কোশ্চেন, যেটি WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2023 এসেছিল, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু, বালগঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল। তো তোমরা মনে মনে ভাবতে থাকো সঠিক উত্তর কী হবে। তো সঠিক উত্তর হবে ডক্টর BR আম্বেদকর। 3 নম্বর কোশ্চেন, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? প্রথম অপশান সেন্ট্রোজোম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, অপশান ডি রাইবোজোম। তো সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? সঠিক উত্তর হবে লাইসোজোম। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপরে লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর, 21শে জুন। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে 21শে মার্চ, অর্থাৎ 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়। 5 নম্বর কোশ্চেন পড়েছিল, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো মানে কংগ্রেসের অধিবেশনটা কত সালে হয়েছিল? 1905, 1907, 1908, 1906। সঠিক উত্তর হবে 1907। এবং 1907 সালে যখন হয়েছিল কংগ্রেসের অধিবেশন, সেই সময় সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এটাও কিন্তু মনে রাখতে হবে, এটাও অনেকবার এসেছে। এরপর আসি 6 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1564, 1761, 1556। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে আমরা সকলে জানি, 1526। এবং দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে এখানে? 1556। উত্তর দেখে নাও, আনসার 1556। এবং অপশান সিতে আছে 1761। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। আর পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এরপর আসে 7 নম্বর কোশ্চেন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি গুজরাট। তো তোমরা উত্তরটি ভাবতে থাকো কোন উত্তরটি হবে এবং তোমরা এটা মিলিয়ে নেবে, একটি খাতা পেন নিয়েও বসতে পারো। যেটা হবে সেটা টিক মার্ক দিও, যেটা হবে না সেটা ক্রস দিও। তো 40টা কোশ্চেন শেষ হওয়ার পরে মিলিয়ে নেও কত তোমার ঠিক হয়েছে, তাহলে বুঝতে পারবে তোমার প্রিপারেশন কেমন আছে। তো কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? না, কোটা শহরটি ভারতের রাজস্থান শহরে অবস্থিত। আর কোটা শহরটি ভারতের রাজস্থানে কোন নদীর তীরে যদি কোশ্চেন আসে তো তখন উত্তর হবে চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহরটি। এরপর আসি 8 নম্বর কোশ্চেন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947, 1971, 1990, 1962। তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 1971। 1971, হ্যাঁ 1971 সালে। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে যে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল সেটি হয়েছিল 1971 সালে। আর বাংলাদেশের রাজধানী যদি বলে, রাজধানী হবে ঢাকা এবং বাংলাদেশের মুদ্রা হলো টাকা। এরপর আসি 9 নম্বর কোশ্চেন,
সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এটি যেহেতু 23 সালে কোশ্চেন হয়েছিল, তাই 22 সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে কোশ্চেনটা দিয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ইমানুয়েল নায়ার, ইমিলিয়ানো মার্টিনেজ, হুগো লরিস এবং পেট চেক। তো সঠিক উত্তর হবে এখানে কে? এমিলিয়ানো মার্টিনেজ। আমরা সকলেই দেখেছি ফুটবল বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ, তিনি আর্জেন্টিনা দলের গোলরক্ষক এবং তিনি গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন 2022 সালে। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। শ্বাসমূল অর্থাৎ ব্রিদিং রুট নিজের কোন উদ্ভিদে দেখা যায় না? ডাব্লিউবিতে কিন্তু প্রত্যেক কোশ্চেনে এটা ভালো করে লক্ষ্য করবে তোমরা, যে দেখা যায় এটুকু পরে রেখে দেবে না কিন্তু আমার এখানে কোশ্চেনের একটা লাইনে আছে, কিন্তু পরীক্ষার সময় নাটা পরের লাইনে থাকবে, সেটা কিন্তু তোমরা লক্ষ্য করবে না এবং দাগ দিয়ে আসবে প্রথম অপশানে থাকা সুন্দরীতে। এটা কিন্তু হবে না। তো এখানে যেহেতু না বলেছে, সুন্দরীতেও দেখা যায়, গেওয়াতেও দেখা যায়, গোরান গাছেও দেখা যায় না কোথায়? অপশান সি কচুরিপানা। হ্যাঁ, অপশান সি কচুরিপানাতে দেখা যায় না। এরপর আসি 11 নম্বর। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয়? কঠিনীভবন মানে সলিডিফিকেশন, বাষ্পীভবন ভেপারাইজেশন, ঘনীভবন কনডেনসেশন, পুনঃস্থলীভবন রিজেলেশন। তো কোন অপশানটি হবে? কঠিনীভবন মানে কঠিন অবস্থা, বাষ্পীভবন মানে বাষ্প, এটা তো তোমরা সকলেই জানো। তো অপশান এখানে কোনটা হবে? পুনঃস্থলীভবন, অর্থাৎ অপশান ডি। পুনঃস্থলীভবনেতে চাপ, বরফের ওপরে চাপ দিলে বরফ জলে পরিণত হয় এবং চাপ ফিরিয়ে নিলে আবার কঠিনে পরিণত হয়। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অপশান এ এশিয়া, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি দক্ষিণ আমেরিকা, অপশান ডি আফ্রিকা। কোন অপশান থেকে হবে? এটি হবে অপশান সি দক্ষিণ আফ্রিকা। তো আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত। এরপর আসি 13 নম্বর কোশ্চেন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? বিগত কিছু বছরের কোশ্চেনে এরকম ভূমিরূপের গঠন থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো তোমাদেরকে বায়ু, নদী, হিমবাহ এই সমস্ত দ্বারা ক্ষয়কার্যের যে সমস্ত ভূমিরূপ হয় সেগুলো পড়তে হবে। তো অপশানে কি আছে? অপশান এ নদী, অপশান বি হিমবাহ, অপশান সি সমুদ্র, অপশান ডি বায়ু। তো কিসের দ্বারা ভূমিরূপ গঠিত হয় এই লোয়েস? এই লোয়েস গঠিত হয় হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ, অর্থাৎ অপশান ডি। নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। উৎকৃষ্ট কয়লা বলতে এখানেতে মানে কোন কয়লাতে কার্বনের পরিমাণটা বেশি সেটা জানতে চাওয়া হয়েছে। অপশান এ অ্যান্থ্রাসাইট, অপশান বি লিগনাইট, অপশান সি পিট, অপশান ডি বিটুমিনাস। তো কোন অপশানটি হবে? মানে যেই কয়লাতে কার্বনের পরিমাণ বেশি আছে সেই হিসাবে 4টে ভাগ করা হয়েছে। তো এখানেও সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্থ্রাসাইট। হ্যাঁ, অ্যান্থ্রাসাইট। এবার আছে 15 নম্বর কোশ্চেন। সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? অপশান এ জাম্বিয়া, অপশান বি নামিবিয়া, অপশান সি নাইজেরিয়া, অপশান ডি কেনিয়া। তো কোন অপশান হবে? অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি নামিবিয়া। হ্যাঁ, অপশান বি নামিবিয়া থেকে এসেছে। এবং এই যে কোনো ন্যাশনাল পার্ক, এই কোনো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটাও কিন্তু ডাব্লিউবিতে আসা কোশ্চেন। কোনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। এরপর আসে 16 নম্বর কোশ্চেন। পেশোয়া শব্দের অর্থ কী? এইরকম বিভিন্ন ঐতিহাসিক যে সমস্ত শব্দ আছে সেই সমস্ত শব্দের অর্থ কিন্তু জানতে চায় ডাব্লিউবি বা পিএসসির পরীক্ষাতে। তো এখানে অপশান কী কী আছে? সেনাপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি পুরোহিত, অপশান ডি রাজা। তো কোন উত্তরটি সঠিক হবে? সঠিক উত্তর হবে অপশান বি। পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। এরপর আসি 17 নম্বর কোশ্চেন। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? তো চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? অপশান এ উদয়পুর, অপশান বি বুন্দেলখণ্ড, অপশান সি জয়পুর, অপশান ডি মেবার। সঠিক অপশান কী হবে? এখানে সঠিক অপশান হবে মেবার, যেটি অপশান ডিতে আছে। এরপর চিতোর, মেবার এগুলো সব দুটোই কিন্তু ছিল রাজপুত রাজ্যের রাজধানী।
আর এখানে অপশানে মেবার আছে, মেবার ছাড়াও চিতোরও কিন্তু ছিল রাজপুত রাজ্যের রাজধানী। তো যদি এরকম পরবর্তী চ্যানেলেতে মানে আরও অন্যান্য প্রিভিয়াস কোশ্চেন পেতে চাও, পরপর তো নোটিফিকেশান পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পরে। এবং যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নিজেও পরবর্তী ভিডিওগুলি দেখো, তো তোমাদেরও হেল্প হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এভাবে প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে ধরতে পারো 25টা কোশ্চেন আসবে এবারে 85 নাম্বারে। তো এখান থেকে তুমি 10-12টা কোশ্চেন আরামসে কমন পেয়েই যাবে যদি তুমি বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নিতে পারো। তো ঠিক আছে, পরবর্তী কোশ্চেন এগিয়ে যায়। 18 নাম্বার, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, তামা। কোন অপশানটি হবে? বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? তো সঠিক উত্তর হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুটি কেন ব্যবহার করা হয়? কারণ অ্যালুমিনিয়াম সবচেয়ে হালকা ধাতু, মানে বিমানে ব্যবহারের ক্ষেত্রে হালকা ধাতু অ্যালুমিনিয়াম, এই জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। কোনটি একটি রিট নয়? হেভিয়াস কর্পাস, স্পেশাল লিভ পিটিশন, সার্টিওরারি এবং ম্যান্ডামাস। তো এই 4টে অপশনের মধ্যে কোনটি একটি রিট নয়? তো এই 4টে অপশনের মধ্যে রিট নয় হচ্ছে অপশান বিতে আছে, এতে 8 লেখা হয়ে গেছে, অপশান বিতে আছে স্পেশাল লিভ পিটিশন, এটি কোনো রিট নয়। তো এখানেতে মোট 5টি রিট আছে। তো সঠিক উত্তর দেখে নাও, স্পেশাল লিভ পিটিশন। তো এখানে মোট 5টি রিট আছে যেগুলি আমাদের জানা খুবই দরকার, যেটি হচ্ছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিওরারি এবং কুও ওয়ারেন্টেরো। তো এইখানেতে মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য 32 নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট ও 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এই রিটগুলি জারি করতে পারে। এটি কিন্তু পরীক্ষা আসে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এবং কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট। তো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? PsNO3, PsNO3, একই অপশন হয়ে গেছে SNO3, KNO3। তো সঠিক উত্তর কোনটি হবে? এখানে পটাশিয়াম যদি সংকেত জানো তোমরা, তা সকলেই সহজেই করে দিতে পারবে। তো সঠিক উত্তর হবে KNO3, পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। 21 নম্বর কোশ্চেন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি তামা, অপশান ডি খনিজ তেল। এই ক্ষেত্রী খনিটি কোথায় অবস্থিত যদি কোশ্চেন আসে, তো অপশান হবে, উত্তর হবে ক্ষেত্রী খনিটি রাজস্থানে অবস্থিত। আর ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? এটি হবে তামা উৎপাদনের জন্য বিখ্যাত। এরপর আসি, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশান এ পিটুইটারি, অপশান বি থ্যালামাস, অপশান সি হাইপোথ্যালামাস, অপশান ডি থাইরয়েড। তো কোন অপশানে হবে? তো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যেটি অপশান ডিতে আছে, দেখে নাও থাইরয়েড। এরপর আসি, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? অপশান এ বিপিনচন্দ্র পাল, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি লালা লাজপত রায়। তো সঠিক উত্তর কী হবে? তো মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করতেন বালগঙ্গাধর তিলক, যেটি অপশান বিতে আছে। হ্যাঁ, সঠিক উত্তর বালগঙ্গাধর তিলক। এরপর আসি 24 নম্বর কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? এটা করে না আছে, এটা করেন হবে, এটা একটু মানে তোমরা বুঝতে পারছো, করেন হবে। অপশান এ সিমলা, অপশান বি কটক, অপশান সি ভুবনেশ্বর, অপশান ডি কলকাতা। তো সঠিক উত্তর হবে কটক, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং তার জন্মসাল কত? 23শে জানুয়ারি 1897 সাল। তারপর আসি 25 নম্বর, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? আলু, ওল, ফুলকপি, আদা। দেখো তোমাদের অনেক আগেই বলেছিলাম যে এই নয় নিয়ে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ডাব্লিউবি এবং পিএসসিতে প্রচুরভাবে দেয়। এই নয় কথাটা হয় পরের লাইনে দেবে, না হলে কোনো ইংলিশ টার্ম ইউজ করে তারপরে নয় দেবে, যাতে তোমার চোখে না পড়ে। এবং তুমি ফার্স্টে এখানেতে আনসার করে দেবে আলু।
তো আলু হবে না, এখানে সঠিক উত্তর হবে, যেহেতু নয় বলেছে ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ, সেটি হবে ফুলকপি। এখানে আনসার ফুলকপি। এরপর আসি 26 নম্বর। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। তো সঠিক উত্তর কোনটি হবে? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি এর অভাবে যদি জিজ্ঞাসা করে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, তো তোমরা কি বলবে? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এরপর অন্যান্য ভিটামিনের নামগুলো জেনে নিই। ভিটামিন এ এর রাসায়নিক বা বিজ্ঞানসম্মত নাম হলো রেটিনল। ভিটামিন ডি তো বললাম ক্যালসিফেরল। এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনাইন। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এবং আরও একটি ভিটামিন আছে ভিটামিন ই, যার রাসায়নিক নাম হলো টোকোফেরল। দেখেন এরপর 27 নম্বর কোশ্চেন। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি ওড়িশা। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এবং আরও একটি স্পেস রিসার্চ সেন্টার বা মহাকাশ কেন্দ্র রয়েছে, সেটি কোথায়? অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায়। তো সেটির নাম কি? সেটির নাম হলো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র। তো 27 নম্বরের সঠিক উত্তর কেরালার, ঠিকই আছে। এরপর আসে 28 নম্বর কোশ্চেন। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? মানে কোন ব্যক্তিকে ইমপিচমেন্টের মাধ্যমে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি সেনাপ্রধান, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি স্পিকার। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে তার পদ থেকে সরানো যায়। তো এখান থেকে যদি কোশ্চেন করে যে রাষ্ট্রপতি মানে কত বছরের জন্য নির্বাচিত হন, তো সঠিক উত্তর হবে 5 বছরের জন্য। আর রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত হন? 56 নম্বর ধারা অনুযায়ী। এবং তিনি নিয়োগ হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে তাকে ইমপিচমেন্ট বা যে কোশ্চেন আছে ইমপিচমেন্ট পদ্ধতি, তো ইমপিচমেন্ট পদ্ধতি কত নম্বর ধারা আছে যার মাধ্যমে তাকে সরানো যায়? তো সঠিক উত্তর হবে 61 নম্বর ধারা। তো এবার সংবিধানে মানে যে ধারাতে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হলো, তো নির্বাচিত হওয়ার পরে তাকে তো শপথ গ্রহণ করতে হবে। তো শপথ গ্রহণ কত নম্বর ধারায় বলা আছে? তো শপথ গ্রহণ বলা আছে 60 নম্বর ধারায়। এরপর আসি 29 নম্বর কোশ্চেন। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি স্পিকার, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। তো কী হবে সঠিক উত্তর? তো প্রতি বছর লোকসভায় বাজেট কে পেশ করেন? না অর্থমন্ত্রী, যেটি অপশান বিতে আছে। দেখে না উত্তর, হ্যাঁ অপশান বিতে আছে অর্থমন্ত্রী। তো ভারতের সংবিধানে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করে, এখানে বাজেট শব্দটা কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ নেই। তো এখানে কি উল্লেখ আছে? 112 নম্বর ধারায় বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে বলা হয়েছে, যেটাকে আমরা বাজেট হিসাবে বলি। তো আসি 30 নম্বর কোশ্চেন। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হলুদ বর্ণের, স্বাদহীন, দাহ্য, গন্ধহীন। তো কোনটি সঠিক উত্তর হবে? হাইড্রোজেন গ্যাসের পক্ষে হাইড্রোজেন, আমরা যেটা জানি যে হাইড্রোজেন কিন্তু স্বাদহীন হয়, হাইড্রোজেন দাহ্য হয় এবং হাইড্রোজেন গন্ধহীন। তো কোনটি নয়? যেগুলো হলুদ বর্ণের। হাইড্রোজেনের যে এখান থেকে সত্য নয়, এখান থেকে আবার কিন্তু 9 দিয়ে একটা কোশ্চেন। তো এখানে হাইড্রোজেনের যে গুণাবলী সেগুলি কি? হাইড্রোজেন হলো বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, তিনটি। সঠিক উত্তর হলুদ বর্ণের, এই যে অপশান এ। 31 নম্বর। তরল ধাতু কোনটি? সোডিয়াম, সোনা, রূপা, পারদ। তো অপশান কী হবে এখানেতে? আমরা সকলেই জানি যে পারদ, যেটি রুমের সাধারণ তাপমাত্রাতে এটি তরল অবস্থায় থাকে। এবং পারদ কোথায় ব্যবহার করা হয়? থার্মোমিটারে। এবং আরেকটা কোশ্চেন আছে যে থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ থার্মোমিটারে যে কাঁচ থাকে, তো কাঁচের গায়ে পারদ লাগে না, সেই জন্য পারদ ব্যবহার করা হয়, জল ব্যবহার করা হয় না। এরপর আসি 32 নম্বর। কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? স্যার অ্যালেক্স হিউম,
লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স। তো কোনটি সঠিক উত্তর হবে? এখানে উইলিয়াম জোল হয়ে গেছে, তো এটি উইলিয়াম জোন্স হবে। তো সঠিক উত্তর কোনটি হবে? তো এশিয়াটিক সোসাইটির যে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়, সেটি করেছিল অপশান ডিতে আছে স্যার উইলিয়াম জোন্স। হ্যাঁ দেখো, স্যার উইলিয়াম জোন্স। এবার 33 নম্বর কোশ্চেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, অপশান ডি চালুক্য। তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? তো সঠিক উত্তর হবে অপশান বিতে থাকা পল্লব বংশ। তো দেখে নাও, পল্লব বংশ সপ্তরথ মন্দির সৃষ্টি করেছিল। এরপর আসি 34 নম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? অপশান এ 60, অপশান বি 62, অপশান সি 65, অপশান ডি 58। তো কোন অপশানটি হবে? অপশান সি 65। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা 65, এবং যদি জিজ্ঞাসা করে যে হাইকোর্টের কত, তাহলে অপশান বি হয়ে যাবে 62। মনে রাখবে যে সুপ্রিম কোর্ট মানে বড়, তো তার বয়স বেশি, সেক্ষেত্রে 65, 3 বছর বেশি। আর যদি বলি যে হাইকোর্ট, হাইকোর্ট মানে রাজ্যের, তো মনে রাখবে 62। এভাবেও মনে রাখতে পারো, যাতে গুলিয়ে না যায় কোর্ট পরীক্ষার সময়, অনেক টেনশন থাকে তো পরীক্ষার সময়। তো এরপর আসি 35 নম্বর। প্রাকৃতিক নির্বাচনবাদের বা ন্যাচারাল সিলেকশন থিওরির প্রবক্তাকে? অপশান এ মেন্ডেল, অপশান বি ল্যামার্ক, অপশান সি নিউটন, অপশান ডি চার্লস ডারউইন। তো কোনটি সঠিক উত্তর হবে? একটা হিন্টস দিচ্ছি, অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটি কিন্তু তারই লেখা। তো সঠিক উত্তর কে হয়ে যাবে? তো প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন স্যার চার্লস ডারউইন, যেটি অপশান ডিতে আছে, চার্লস ডারউইন। এরপর আসি 36 নম্বর। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ দাদাভাই নৌরোজি, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো কোনটি সঠিক উত্তর হবে? যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেটি অপশান বিতে আছে। এরপর আসে 37 নম্বর কোশ্চেন। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ মঙ্গল পাণ্ডে, অপশান বি কুনওয়ার সিং জগদীশপুর থেকে, অপশান সি নানা সাহেব, অপশান ডি লক্ষ্মীবাই ঝাঁসি ও গোয়ালিয়র থেকে। তো কোন অপশানটি হবে? তো অপশান হবে এখানেতে, যে কানপুর থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন অপশান সি নানা সাহেব। এছাড়াও তোমাদের যেগুলো জেনে রাখা দরকার, সেটি হচ্ছে কুনওয়ার সিং কোথা থেকে দিয়েছিলেন? জগদীশপুর থেকে। এবং লক্ষ্মীবাই দিয়েছিলেন ঝাঁসি ও গোয়ালিয়র থেকে। খান বাহাদুর খান কোথা থেকে দিয়েছিলেন? বেরিলি থেকে। বেগম হজরত মহল লখনৌ থেকে। কদম সিং বলে একজন ছিলেন, তিনিও দিয়েছিলেন কিন্তু মিরাট থেকে। এরপর আসি 38 নম্বর কোশ্চেন। কোনো একটি মাছকে জলের ভেতরে থাকলে সেটিকে ওপরে একটি সঠিক অবস্থানে দেখায়, মনে হয় যেন একটু উপরে আছে। তো এটি আলোকের কোন ধর্মের জন্য দেখায়? অপশান এ প্রতিফলন মানে রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অপশান সি ডিফ্র্যাকশন, অপশান ডি প্রতিসরণ। তো কোনটি সঠিক উত্তর হবে? রিফ্র্যাকশন। এরপর আসি 39 নম্বর কোশ্চেন। ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে? অপশান এ 3টি, অপশান বি 5টি, অপশান সি 6টি, অপশান ডি 4টি। তো ত্রিভুজাকৃতি প্রিজম বললে তোমরা বুঝতেই পারছো আকৃতিটা কল্পনা করো, তো সেক্ষেত্রে কটা হবে? সেক্ষেত্রে প্রিজমের মোট 5টি তল থাকে, সঠিক উত্তর 5টি। এরপর আসি 40 নম্বর কোশ্চেন। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি জম্মু ও কাশ্মীর, অপশান ডি উত্তরাখণ্ড। কোনটি হবে? এটি শেষ কোশ্চেন, মোট 40টি কোশ্চেন ছিল। তো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। দেখে না, সঠিক উত্তর উত্তরাখণ্ড। তো তোমাদেরকে বলবো, যদি এরকম আরও অন্যান্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের মানে এই চ্যানেলে দেখতে যাও, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তোমাদের যে আরও কী করলে ভালো হয়, তো সেই জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাতে আমারও খুব সুবিধা হয়, বুঝতে পারি যে তোমাদের কী প্রবলেম এবং কী টাইপের ভিডিও আনলে ভালো হয়, সেটাও তোমরা কমেন্টে লিখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো
এবং সবার জন্য WPKP যাতে সবাই সাকসেস পাও সেজন্য সবার জন্য অল দ্য বেস্ট এবং বেস্ট অফ লাক। আজকে প্রথম ভিডিও করছি সেই জন্য একটু ভয় ভয় আছে, তো পরবর্তীতে আশা করি ভালোভাবে আরও ভিডিও বানাতে পারবো এবং তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো। থ্যাংক ইউ।